পরিবেশকে আরো সুন্দর এবং আরো ইফেক্টিভ করে তোলার জন্য যা যা উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন হয় বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সেগুলো নেওয়ার ব্যবস্থা করবো এবং সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবেন, ভালো করে পড়াশোনা করবেন, যাতে করে এই নতুন বাংলাদেশ গড়ার পথে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন এবং বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী, সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আপনারা যার যার জায়গা থেকে কাজ করতে পারেন। আমি আজকে এই স্কুলের যারা দায়িত্বশীল আছেন সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে শহীদ আহনাফের নামে লাইব্রেরি প্রতিস্থাপন করার জন্য। আরো আমাদের যারা শহীদ আছেন সকলকে এভাবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের স্মরণে রাখতে হবে এবং তাদেরকে স্মরণে রাখার মধ্য দিয়েই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের যেই প্রেরণা, তাদের যেই আত্মত্যাগ, তাদের যেই সাহস, সেটা ভবিষ্যৎ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেটা ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশ আর কখনোই কোনো ফ্যাসিবাদের করাল গ্রাসে কখনো নিমজ্জিত হবে না। এবং আজকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে যে দাবিগুলো এসেছে সেগুলো বাস্তবায়নে আমরা উদ্যোগী হব এবং শিক্ষার পরিবেশকে আরো সুন্দর এবং আরো ইফেক্টিভ করে তোলার জন্য যা যা উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন হয় বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সেগুলো নেওয়ার ব্যবস্থা করবো। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।